শম্পা আর মিঠু এক ভালোবাসার গল্প। শম্পা আর মিঠুর বন্ধুত্ব শুরু হয়েছিল স্কুল লাইফ থেকেই। সপ্তম শ্রেণীতে একই ক্লাসে পড়তো ওরা। প্রথম দিকে শুধু হ্যালো হাই ছিল, তারপর ধীরে ধীরে একসাথে টিফিন খাওয়া, গ্রুপ স্টাডি আর পরীক্ষার আগের রাতগুলোয় ফোনে আলোচনা, সব মিলিয়ে বন্ধুত্বটা গভীর হতে থাকলো। শম্পা পড়াশোনায় ভীষণ ভালো, আর মিঠু ছিল একটু চঞ্চল কিন্তু ইমোশনাল আর ভরসার মতো একজন বন্ধু। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের সেই বাঁধন একসময় ভালোবাসার রূপ নিল। ক্লাস 10-এ পড়ার সময় একদিন ছাদে দাঁড়িয়ে মিঠু বলেছিল, শম্পা, তুই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে গেছিস, আমি তোকে ভালোবাসি। শম্পা একটু লজ্জা পেয়েছিল, কিন্তু তার চোখের চাহনিতেই ছিল সম্মতির ঝিলিক। সেদিনের পর থেকে শুরু হলো নতুন এক পথ চলা, ভালোবাসার পথ। কলেজে উঠে ওরা দুজনেই আলাদা বিষয়ে ভর্তি হলেও যোগাযোগ একটুও কমেনি। লাইব্রেরির কোণে বসে পড়াশোনা, কলেজ ক্যান্টিনে একসাথে চা খাওয়া আর প্রতিদিনের ভালোবাসা দিবস পালন। এইভাবেই চলছিল তাদের প্রেম। তবে কলেজ শেষে যখন সংসার গড়ার কথা উঠল, তখনই বাধা এলো পরিবারের পক্ষ থেকে। শম্পার বাবা মা চাইছিলেন সে আরো পড়াশোনা করুক, আর মিঠুর পরিবার চাইছিল ছেলেটা আগে একটা ভালো চাকরি পাক। তবুও ওরা হাল ছাড়েনি। মিঠু দায়িত্ব নিয়ে চাকরির চেষ্টা চালিয়ে গেল, আর শম্পা নিজের পড়াশোনায় মন দিল। কয়েক বছর পর মিঠু একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়, আর শম্পা মাস্টার্স শেষ করে বাবা মার সম্মান জিতল। একদিন সন্ধ্যায় মিঠু আর শম্পা দুই পরিবারকে একসাথে বসিয়ে বলল, আমরা একে অপরকে 10 বছর ধরে চিনি, বুঝি, আমরা একসাথে জীবন কাটাতে চাই, আপনাদের আশীর্বাদ চাই। কিছুক্ষণ নীরবতার পর শম্পার মা চোখ মুছে বললেন, যদি তোমরা সত্যিই এতদিন ধরে একে অপরকে আগলে রেখেছ, তাহলে তোমাদের এই সম্পর্কের ওপর আমাদের ভরসা আছে। সব বাধা পেরিয়ে হাসি আর চোখের জলে একদিন হলো শম্পা আর মিঠুর বিয়ে। বন্ধু থেকে সঙ্গী হয়ে ওঠার এই সফরটা ছিল দীর্ঘ, কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তৈরি। এখন তারা সুখী একটা দম্পতি, যারা বিশ্বাস করে ভালোবাসা মানেই ধৈর্য, সম্মান আর একসাথে লড়ে এগিয়ে চলা।